কালকে আমরা শুনেছি যে আমাদের ভাইদের উপর হামলা হয়েছে, আমরা অনেক কিছুই শুনেছি, কিন্তু এখন পর্যন্ত আপনারা এটা হয়তো স্পষ্ট হন নাই কালকে ওখানে সর্বপ্রথম যে আমাদের বোনদের উপর হামলা করা হয়েছিল, আমাদের বোনদের উপরে সরাসরি গায়ে হাত তোলা হয়েছিল, আমাদের জান্নাতুল মাওয়া এবং আদিবা সুলতানের উপর হামলা করা হয়েছিল। আমরা যখন তারা এই হামলার পরিপ্রেক্ষিতে জিডি করার জন্য থানায় আসে, ঠিক তার কিছুক্ষণ পরে যখন ছাত্রদল মিছিল নিয়ে আসে এবং আমাদের আহত ভাই মারুফ ভাইয়ের উপর হামলা করে, ঠিক ওই সময় আমরা কিছু মহানগরের প্রতিনিধি গিয়েছিলাম যারা থানার ভিতর আশ্রয় নিচ্ছিলাম। পুলিশ তখন আমাদের সাথে কি আচরণ করেছিল, প্রশাসনের আচরণটা আসলে কেমন ছিল সেটা কিন্তু এখনো আপনাদের কাছে স্পষ্ট নয়। কিন্তু আমরা যেমন ছাত্রদলকে হুঁশিয়ারি দিচ্ছি যে তারা যদি আবার নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চায় তাহলে আমরা তাদেরকে রুখে দিব। আমরা সেই প্রশাসনকেও বলতে চাই, আপনারা এখনো ক্ষমতায় তারা আসেনি, তার আগে যদি আপনারা তাদের পা চাটা শুরু করেন তাহলে আপনারা ওই পথ ছেড়ে দেন, না হয় আমরাই আপনাদেরকে ওই সব পথ থেকে আমরা ছাড়িয়ে আনবো, কারণ আপনারা যোগ্য নন। আমরা কালকে যখন এই বিষয়গুলো তুলে ফেসবুকে আমি স্ট্যাটাস দিই, তখন ছাত্রদলের ভাইয়েরা, যাদেরকে এখন অব্দি আমরা ভাই বলছি, কারণ এই ছাত্রদলের কর্মী আমাদের 24-এ সহযোগিতা ছিল, আমার ক্যাম্পাসেরই বড় ভাই ছিল, আমাদের ওয়াসিম ভাই ছিল। আমরা মনে করি না যে আপনারা আসলে ওয়াসিম ভাইকে অন করেন, যেই সব গুন্ডারা সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছিলেন, কালকে আমার ভাইদের উপর হামলা করেছিলেন। আমরা বলতে চাই, ছাত্রলীগ এখন অব্দি আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়া আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে, যেই পথে আপনারাও হাঁটছেন। আপনারা হাসিনার কথা মনে করেন, হাসিনা যে পথে গেছে সেই পথেই কিন্তু আপনাদের যেতে হবে যদি আপনারা ফ্যাসিস্টের ন্যায় আচরণ করতে থাকেন। আমরা ছাত্রদলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই শহীদ ওয়াসিমের ভূমি চট্টলার বুকে দাঁড়িয়ে আপনারা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালান তাহলে আপনাদের পরিণতি ওই নুরুল আজম রনির মতো হবে। আপনারা যদি এই চট্টগ্রামে দাঁড়িয়ে কারো মাথায় আঘাত করেন তাহলে আপনাদের পরিণতি ওই হেলাল আব্দুল বাবুরের মতো করেই হবে। আপনারা যদি বাংলাদেশের ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালান আপনাদের পরিণতি ওই সাদ্দাম মিনারের মতো করেই হবে। বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে আমরা কোন সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চাই না। আমরা বলছি স্পষ্টই, বাংলাদেশে আর কোন ধরনের শিক্ষার নামে সন্ত্রাসী কার্যক্রম চলবে না। ছাত্রদল, আপনারা আমাদের শত্রু নয়, আপনারা আমাদের বন্ধু, আপনারা আমাদের জুলাইয়ের সহযোদ্ধা। কিন্তু আপনাদের মধ্যে কিছু স্বার্থান্বেষী মানুষ, কিছু উগ্র মানুষ নিজেদের স্বার্থের জন্য, আধিপত্যের জন্য সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে। আপনাদের দলীয় দায়িত্ব তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি একজন জুলাই সহযোদ্ধা হিসেবে আমার একটা প্রশ্ন রয়ে গেল, জুলাই আন্দোলন করে আজ আমার বোন জান্নাত আহত কেন? জুলাই আন্দোলন করে আজ আমার ভাই মারুফ, তার উপর ছাত্র দলের কর্মীদের হামলা কেন? আমরা জুলাই আহত করে কি অন্যায় করেছি? আমাদের কারণে আপনারা আজ বুক ফুলিয়ে হাঁটতে পারছেন, কথা বলতে পারছেন। আমাদের কারণে আপনাদের নেতা কর্মীরা আজ আপনাদের নেতৃত্ব দিতে পারছে, আপনারা তাদের শেল্টারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারছেন। এটাই কি আমাদের অপরাধ যে আমরা দেশ থেকে স্বৈরাচারের দোসরকে বিতাড়িত করে আপনাদের সুযোগ করে দিয়েছি? জাতির কাছে আমাদের এবং ছাত্র দলের বিএনপি নেতা কর্মীদের কাছে আমার এক প্রশ্ন আমি রেখে গেলাম।